আচ্ছা, কোন একটি সংখ্যা সেটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা অনেকেই বুঝতে পারি যদি সংখ্যাটা ছোট হয়, কিন্তু যদি সংখ্যাটা অনেক বড় হয়, লাইক এটার মতো 359620, এত বড় একটা সংখ্যা, এটা 3 দ্বারা বিভাজ্য যাবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এইটা ক্যালকুলেটর ছাড়া ব্রেইন ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার ছোট্ট একটা ট্রিক্স আছে। তো ট্রিক্সটা আসলে কি আমরা এখন দেখি। আমরা এখানে দেখলাম যে মোট 6টা ডিজিট আছে। তো আমরা শুরুতে কি করব, সংখ্যাগুলো আগে আমরা একবার লিখি আরেকবার, 359620। ফার্স্টে আমরা সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো, 3 + 5 + 9 + 6 + 2 + 0। তো আমরা দেখি এখন এগুলো যোগ করে আমাদের কত আসে। আর হচ্ছে 9 16 17 23 25। তো এখানে আমাদের ওভারঅল যে সংখ্যাটা আসলো 25। তো 25 তো ছোট্ট একটা সংখ্যা আছে, তো আমরা এটা চাইলে ইজিলি 3 দিয়ে ডিভাইড করতে পারি। যে কি 3 কে এখানে যেহেতু আমরা দেখতেছি যে কি গিয়ে 3 8 24, তারপরে 1 আসে। তো এখানে যেহেতু একটা ভাগশেষ চলে আসে, তো আমরা ইজিলি বুঝতে পারি যে কি এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তো এখন আমরা আরেকটি সংখ্যা দেখি যেটা 3 দ্বারা বিভাজ্য হতে পারে। তো আমরা একটি সংখ্যা মনে করি 343। তো এটাকে আমরা ঠিক আগের পদ্ধতিতে আমরা করব। তো ফার্স্টে 3 + 4 + 3। তো প্রথমে 4 3 7 3 10। তো এটা যেহেতু 10 আসতেছে, তো 10ও আমরা তো জানি যায় না, তো এর মানে এটা হবে। তো আমরা আরেকটি সংখ্যা নিয়ে দেখতে পারি। সংখ্যাটি আমরা ধরি যে কি গিয়ে 525। তো শুরুতে আমরা যোগ করব 5 + 2 + 5। 5 আর 7 কত? 2 কত? 7, সাথে সাথে আরো 5 যোগ করলে হয় 12। তো 12 তো আমরা জানি 3 দিয়ে যায়। তো 3 দিয়ে আমরা ভাগ করলে যায় কত? 3 4 12। ওকে, এখন আমরা 525 কে সরাসরি 3 দিয়ে ভাগ করে দেখব যে এটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তো আমরা এখন লিখি 3 ভাগ 525। তো প্রথমে 3 একে 3, 2 আসে, নিচে থেকে অটোমেটিক্যালি একটা 2 নামবে, আমরা এটা জানি। তো এখন 3 5 15, 3 6 18, 3 7 21, 1 আসে আর 5, 3 5 15। এই যে আমরা অতএব দেখতে পারি যে 525 এর সংখ্যাটি এটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো এইটাই হচ্ছে একটা সহজ ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে আমরা সংখ্যাকে ইজিলি বুঝতে পারি যে যত বড় সংখ্যা হোক যে এটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি হবে না।